لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تبارك وتعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم أنا بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام। মঞ্চে উপস্থিত দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তে উলামা হিন্দের স্বনামধন্য সভাপতি সাহেব, মন্দির বাজার থানা জমিয়তে উলামা হিন্দের একনিষ্ঠা জমিয়তে উলামা হিন্দের সেবক, বিভিন্ন গ্রাম থেকে মহল্লা থেকে আগত বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়স্কনিষ্ঠ শ্রোতামণ্ডলী, প্রত্যেককেই একাধারে দল মত পথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার পক্ষ থেকে, আমার জেলার পক্ষ থেকে আজকের এই মহতী প্রতিবাদী সভার পক্ষ থেকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানিয়ে রাখছি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও স্নেহাশিস। বর্তমান পৃথিবীতে 850 কোটি মানুষ, 850 কোটি মানুষ, এরা অন্য কেউ না, সব আমাদেরই ভাই, সবই আল্লাহর বান্দা। আসমানটা যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন, চন্দ্রকে আল্লাহ সৃষ্টি করেছেন, নদ নদী পাহাড় পর্বত সৃষ্টিকুলকে যে স্রষ্টা সৃষ্টি করেছেন, সেটা আপনি আপনার ভাষায় আল্লাহ বলবেন কি গড বলবেন কি ভগবান বলবেন কি ঈশ্বর বলবেন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ভাবাবেগ। তবে এটা সবাই নয়, এই সৃষ্টিকুলের একজন স্রষ্টা আছেন। পৃথিবীতে হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, জৈন হই, বৌদ্ধ হই, আস্তিক হই, নাস্তিক হই, শিক্ষিত হই, অশিক্ষিত হই, কোটিপতি হই, ভিক্ষুক হই, রাজাধিরাজ হই, প্রজা হই, সবাইকে পাঠিয়েছেন সেই মহান সৃষ্টি কর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মুসলমান বিশ্বাস করি, কোরআনের থিওরিতে সবাই আমরা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র ছেলে, তারই ব্লাড, তারই রক্ত প্রত্যেকটা বিশ্ববাসীর শরীরে আছে। এই সুবাদে আদম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করলে আমরা সবাই ভাই ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহাপুরুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এত বড় কথা কেউ বলতে পারেননি। অনেক পরে এসে আমেরিকার শিকাগো শহরের সর্বধর্ম সভায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহাবাণীটি হাদিসের পাতা থেকে চয়ন করে যে কথাটা আমেরিকার মাটিতে বলে তিনি পৃথিবীর হিরো হয়েছিলেন, এই কথাটা হলো আমার বিশ্বনবীর কথা, ইন্নান নাসা কুল্লুহুম ইখওয়া, পৃথিবীর সমগ্র মানব জাতি হলো একে অপরের ভাই। এই স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরের সর্বধর্ম সভায় তিনি বলেছিলেন, হে আমেরিকার সুপার দেশের ভাই ও বোনেরা, ভারতীয় একজন ধর্মগুরু বক্তৃতা শোনার জন্য আমেরিকাবাসীরা রাজি ছিল না। যে দেশে 25% শিক্ষিত, 75%
তাহলে আমাদের আমেরিকার ভাবমূর্তি নষ্ট হবে। জলসা ছেড়ে সবাই ঈদে চলে যাচ্ছিলেন, বিশ্বনবীর কথাটা সেখানে এত বোনের মতো আঘাত করল। তিনি বললেন, হে আমেরিকার সুপার দেশের ভাই ও বোনেরা, অবাক চিত্তে সবাই ফিরে দাঁড়ালেন। এত উদারতা কোথায় থেকে পেলেন স্বামী বিবেকানন্দ? তার সঙ্গে আমাদের গ্রামের কোনো কানেকশন নেই, আত্মীয়তার কোনো বন্ধন নেই। এতটা সত্ত্বেও তিনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে আমেরিকাবাসীদেরকে যে ভাই এবং বোন বলতে পারে, তার চরিত্র, তিনি কত উদার, কত মহৎ, কত সম্প্রীতিমনা, কত সেকুলার, তাই 2 মিনিট শুধু হাততালি চলেছে। আমার নবী প্রথম বলেছিলেন, ইন্নান নাসা কুল্লুহুম ইখওয়া, পৃথিবীর সমগ্র মানব জাতি তোমরা একে অপরের ভাই। পৃথিবীর একটা মানুষের সঙ্গে, সেটা হায়ার কাস্টের হোক, সিভিল কাস্টের হোক, উচ্চ বর্ণের হোক, নিম্ন বর্ণের হোক, মুচি হোক, মেথর হোক, হাড়ি হোক, দম হোক, শূদ্র হোক, নিগ্র হোক, এরা সবাই আমাদের ভাই। আমাদের নবী শিখিয়েছেন, রাষ্ট্রপতির বডির রক্তের মূল্য যা, একজন মেথর, মুচি, হাড়ি, দম, তার রক্তের মূল্য তাই। এখানে মুচিমিচির কোন ব্যাপার নেই। পৃথিবীর 800 কোটি মানুষের সঙ্গে ধর্মগত দিক দিয়ে আমাদের কোন সংঘাত নেই, আমাদের কোন প্রতিদ্বন্দ্বিতা নেই। প্রত্যেকের ব্যক্তিগত ভাবাবেগ নিয়ে তিনি চলবেন, এটা পৃথিবীর মানবতা। কেন? যে আল্লাহ আসমান তৈরি করেছে, যে আল্লাহ জমিন তৈরি করেছেন, সেই আল্লাহ মানুষ তৈরি করেছেন। আল্লাহর জমিনে হিন্দু বাস করবে, খ্রিস্টান বাস করবে, জৈন বাস করবে, মুচি বাস করবে, মেথর বাস করবে, সবাই বাস করবে। আল্লাহ যদি পৃথিবীর জমিনে সবাইকে বসবাস করার অধিকার দিয়ে তাদেরকে পাঠিয়ে থাকে, আমি আমিনুদ্দিন কথা বলতাম, আমি কোন একটা জাতিকে আর চোখে দেখবো, ঘৃণার চোখে দেখবো, বৈষম্যের দৃষ্টিতে দেখবো, এটা আমার কোরআন শিখাই, এটা আমার কোরআন বলেন। আমার কোরআন ঘোষণা করেছে 1000 বছর আগে, শোনো, পৃথিবীর অন্য কোন ধর্মের ধর্মগুরুদেরকে তোমরা কটু কথা বলো না, তাদের সেন্টিমেন্টে আঘাত দিও না। তুমি একজন ধর্মগুরুর সম্পর্কে কটু কথা বলবে, সেই ধর্মের অনুসারী যারা, তারা তোমার খোদা, তোমার আল্লাহ, তোমার নবী সম্পর্কে কটু কথা বলবে। তোমার নবীর গায়ে আঘাত দিলে তোমার যেমন আঘাত লাগে, শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে যদি আলোচনা করি, তার সম্পর্কে কটূক্তি করি, তাদের ধর্মাবলম্বী মানুষদের মনে আঘাত লাগবে। এটা পৃথিবীর সেকুলার নীতি হলো। বাক স্বাধীনতা মানে এটা নয়। বিশ্বাসঘাতক বললাম, ফ্রান্সের রাষ্ট্রপতি বললেন, বিশ্বনবীর শাসনের কাল্পনিক ছবি তৈরি করে তার মুখের আকৃতি প্রকৃতিটা পরিবর্তন করে দিয়ে 1 নম্বর বিশ্বনবীর কোন ছবি পৃথিবীতে নাই, তার কোন প্রতিমূর্তি পৃথিবীতে নাই। কাল্পনিক একটা মানুষের প্রতিমূর্তি তৈরি করে মুক্তাকে বিকৃত করে মুহাম্মদ সাল্লাল্লাহু বলে প্রচার করা হয়েছে। রাষ্ট্রপতি করলেন কি, সেটাকে আরো হাইলাইট করার জন্য আলোর ব্যবস্থা করে রাস্তার বিভিন্ন জায়গায় টানিয়ে দিল। আপনি কিছু বললেন না কেন? মানবতাকে কবর দিয়েছ, মনুষ্যত্বকে কবর দিয়েছ, পৃথিবীর সৌহার্দ্যকে কবর দিয়েছ, সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসার উপরে প্রতিবাদ করে বিশ্বের 800 কোটি মানুষকে বিশ্বাসঘাতক বললাম। রাষ্ট্রপতি, তুমি বিশ্বাসঘাতকতা করেছ বিশ্ববাসীর সঙ্গে। তাই
জমিয়ত উলামা হিন্দকে পথে নামতে হচ্ছে। সারা পৃথিবী উত্তম, কারণ এটা জেনে রাখা দরকার একজন মুসলমান তার শরীরের নারীর স্পন্দন বাকি থাকতে সে নবীর পায়ে কাটা ফুটবে, এটা কোন মুসলমান সমর্থন বা মেনে নিতে পারবে না। এটাই হলো আমাদের বিশ্বাস। আমার শরীরে রক্তবিন্দু থাকতে আমার নবীর সম্পর্কে কেউ কটূক্তি করবে, এটা মুসলমানের কলিজার আগুন ধরিয়ে দেওয়ার সমতুল্য। 180 কোটি বিশ্ববাসী কলিজার আগুন ধরিয়ে দিয়েছে ধ্বংসতা, যার জন্য সারা পৃথিবী উত্তাল। শুধু 180 কোটি নয়, যারা সেকুলার নয়, সম্প্রীতি নয়, যারা পৃথিবীর মানবতার মনুষ্যত্ব নিয়ে আলোচনা করে, বাক স্বাধীনতার নাম যদি যে যা খুশি তাই বলে হয়, তাহলে কোন একজন যুবক যদি বলে ও রাষ্ট্রপতি তোমার মায়ের সঙ্গে আমি ব্যভিচার করব, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। আমার মায়ের সতীত্বের মূল্য যা, পৃথিবীর কোন একটা মুচির মায়ের মূল্য তাই, একটা মাথরের বাড়ির মূল্য তাই। আমার নবী বৈষম্য হিসাবে দেখেন। ছেড়ে রাখবেন, আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু ব্যঙ্গচিত্র করে মুসলমানদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কালকের শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি তৈরি করে তার মুখটাকে বিকৃত করে হিন্দু ভাইদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিল। রামকৃষ্ণের প্রতিমূর্তি তৈরি করে তার মুখের আকৃতি প্রকৃতিটা কুকুরের মতো, বিড়ালের মতো, শুয়োরের মতো, বাঘের মতো তৈরি করে দিয়ে আমার হিন্দু ভাইদের ধর্মীয় ভাবাবেগে যদি কেউ আঘাত দেয়, আমরা বলে যাচ্ছি আমরা জমিয়ে তাকে টুপি ধরে জবাব নেব। তোমাকে দিয়েছে সেজন্য আজকের অনেক ভাই মনে মনে করছেন তোমাদের এত জ্বালা কেন? জ্বালাটা শুধু আমাদের নয়, আমরা এটা জানি যে নবীদের শত্রু পৃথিবীতে সব যুগে সব জামানাই ছিল। আমার নবীর জীবদ্দশায় শত্রু ছিল, আমরা জানি আজও শত্রু থাকবে, কেমন পর্যন্ত শত্রু থাকবে। কিন্তু একজন ধর্মগুরু আকৃতি প্রকৃতি নিয়ে পৃথিবীর কেউ ছিনিমিনি খেলা যদি বাক স্বাধীনতা হয়, মানে আজকের আমরা এখানে যারা বসেছি তিনি যদি খ্রিস্ট ধর্মের অনুসারী হয়, তাহলে তার ধর্মগুরু ধর্মচারী ধর্ম পূজাকে আমরা মুসলমানেরা লাখে লাখে যদি তার মূর্তি তৈরি করে বিকৃত করি, তাদের মনে আঘাত লাগবে না? আমার হিন্দু ভাইদের মনে আঘাত লাগবে না? গৌতম বুদ্ধের প্রতিমূর্তি তৈরি করে বিকৃত করে যদি বাজারে তুলি, সারা পৃথিবীর বৌদ্ধ ধর্মের মানুষেরা উঠে পড়ে লেগে যাবে। আমাদের ধর্মগুলোকে অবমাননা করা হয়েছে। আজকের যদি যীশু খ্রিস্টের প্রতিমূর্তি তৈরি করে কেউ যদি করে না বাক স্বাধীনতার নামে পৃথিবীর কোন ধর্মকে মানুষদের ধর্মগুরুদের আকৃতি প্রকৃতি নিয়ে ব্যঙ্গ করার বিরুদ্ধে আজকের জমিয়ত উলামা হিন্দ প্রথম হয়েছে। এটাই আমাদের শেষ সভা। আমাদের মঞ্চে আমার থেকে আরো অনেক বুদ্ধিজীবী ভাই ভাই রুগী আছে, একটা অ্যাম্বুলেন্স পার হচ্ছে, একটু সুযোগ করে দেন। রুগী আছে, একটু ধৈর্য ধরেন। আমরা খুব সংক্ষিপ্ত সময় জলসা শেষ করব। আমরা কল্পনা করতে পারি মুসলমানরা আমরা ধরে রাখতে পারিনি। আমাদের মুরব্বীরা বলেছেন যে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ সভা করো। আমরা কল্পনা করতে পারিনি মন্দির বাজার নির্বিশেষে আজকে
এসেছেন, মাথা দেখিয়ে দিয়েছেন। আপনারা যে জমিয়েতে এবং ভারতবর্ষের বিভিন্ন সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের সমর্থনে এসেছেন। আজকে বক্তৃতা করার মঞ্চ নয়, আজকে শুধু সিদ্ধান্তকে সমর্থন জানাবেন। আজকে মন্দির বাজার এই সভা শেষ নয়। ফ্রান্সের রাষ্ট্রপতি যদি ক্ষমাপত্র করে বিশ্ববাসীর কাছে, বিশ্ব মুসলিমের কাছে এমন একটা দিন আসতে পারে, দিল্লিস্থিত ওই ফ্রান্সের দূতাবাস ঘেরাও হবে, ওই ফ্রান্সের দূতাবাস ঘেরাও হবে। আমরা ঘেরাও করে কলকাতাকে বাঁচাও করে ফ্রান্স সরকারকে জানিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত তারা সমর্থন না করবে পৌঁছে দিতে চাই। রাজি আছেন? আপনাদের শুরু তবে একটা কথা আপনাদের বলে দিই, আমি প্রথম কোরআন শরীফের আয়াত পড়েছি, নবীর চরিত্র ছাড়া তার বাইরে গিয়ে উত্তেজিত করে কোন এমন কাজ করবো না যেটা আমার নবীর চরিত্রের পরিপন্থী, কোরআনের পরিপন্থী, ইসলামের পরিপন্থী। সে কাজ করলে আল্লাহর কাছে পরিত্রাণ দিতে পারি। একটা কথা বলি, আমি আপনাদের কাছে শেষ করছি। সিদ্ধান্ত আমাদের কি? একটা দাবি হলো যে ফ্রান্সের দূতাবাসের মাধ্যমে ফ্রান্স সরকার